রহস্যময় জঙ্গল। ছোট্ট গ্রাম কুঞ্জপুরের পাশে ছিল এক গভীর অন্ধকার জঙ্গল। গ্রামবাসীরা একে রহস্যময় জঙ্গল বলে ডাকত। লোকমুখে শোনা যেত জঙ্গলের গভীর বাস করে অদ্ভুত সব প্রাণী। কে বলতো সেখানে প্রাচীন এক অভিশাপ লুকিয়ে আছে। কে বলতো এক জাদুকর তার সমস্ত সম্পদের জঙ্গলের ভেতর লুকিয়ে রেখে গেছে। তবে সত্যিই কি সেখানে কি ছিল তা কেউ জানতো না, কারণ কেউ জঙ্গলের ভেতর ঢুকে ফিরে আসেনি। তরুণ সাহসী রিফাত এসব গল্প শুনে বিশ্বাস করতে পারতো না। তার মতে এসব গ্রামবাসীর বানানো ভয় পাওয়ার গল্প। প্রকৃতি তার কৌতূহল জাগিয়ে তুলত। একদিন সে সিদ্ধান্ত নিল এই জঙ্গলের রহস্য সে উদ্ঘাটন করবেই। রিফাত এক ভোরে যখন সবাই ঘুমে, একটি ব্যাগে খাবার, একটি কম্পাস, একটি টর্চ লাইট আর একটি ছুরি নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলের প্রবেশদ্বার পেরোনোর সময় তার মনের ভেতর এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। সে শুনেছিল জঙ্গলের প্রথম অংশটি খুবই সাধারণ, গাছপালা আর পাখির ডাক ভরা, কিন্তু যতই ভেতরে যাবে ততই জায়গাটা ভয়ঙ্কর হয়ে উঠবে। প্রথম কয়েক ঘন্টা জঙ্গলের সব কিছু স্বাভাবিক লাগছিল। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছিল, পাখির কিচিরমিচির আর মৃদু বাতাসের শব্দ তাকে প্রশান্তি দিচ্ছিল। তবে যতই ভেতর প্রবেশ করছিল ততই পরিবেশ কেমন যেন ভারী হতে লাগলো। পাখিদের ডাক কমে গেল, বাতাসও নিঃশব্দ হয়ে গেল। রিফাত বেশ কিছুক্ষণ হাঁটার পর একটি সরু রাস্তা দেখতে পেল। পথটি ঘন জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল, তবে কি এটাই সেই পথ যাওয়ার শুরু, যেটা কেউ পেরোতে পারেনি? সাহস নিয়ে সে পথ ধরে এগোতে লাগলো। যতই সে এগোচ্ছিল তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে ঘুরে তাকালেও কাউকে দেখতে পায় না, কিন্তু মাটিতে পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, যা তার পায়ের ছাপ ছিল না। হঠাৎ একটি শুকনো ডালের শব্দে রিফাত চমকে উঠল। সে পেছনে তাকিয়ে দেখল দূরে একটা ছায়া সরে গেল। এটা কি মানুষ না অন্য কিছু সে নিজেই জানত না। ভয়ে তার মনের ভেতর শীতল স্রোত বইতে লাগলো। এভাবে হাঁটতে হাঁটতে রিফাত একটি খোলা জায়গায় পৌঁছালো। সেখানে একটি বিশাল পাথরের মন্দির দাঁড়িয়েছিল। মন্দিরটি গাছপালার মধ্যে অর্ধেক ঢেকেছিল, গায়ে শ্যাওড়া জমে গেছে, আর দরজার সামনে বড় একটা পাথরের মূর্তি ছিল। মূর্তিটির চোখ রক্তবর্ণ, আর সেটি যেন রিফাতের দিকে তাকিয়েছিল। মন্দিরের দরজাটি ছিল বন্ধ। রিফাত ভেবে দেখল, এখানে ঢুকতে হলে মূর্তির সামনে রাখা বিশাল পাথরটি সরাতে হবে। সে শক্ত দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করল, আর তার সঙ্গে দরজাটি বিকট শব্দে খুলে গেল। ভেতরে ঢুকে রিফাত অবাক হয়ে গেল। মন্দিরের ভেতরে এক বিশাল হলঘর, আর তার মাঝখানে একটি ছোট্ট পাথরের বেদি। বেদির উপর একটি চকচকে রত্ন রাখা ছিল, যা সবুজাভ আলো ছড়াচ্ছিল। রিফাত কখনো এমন কিছু দেখেনি। রত্নটি যেন তাকে কাছে টানছিল। রিফাত ধীরে ধীরে রত্নটির দিকে এগিয়ে গেল, কিন্তু রত্নটি ধরার আগেই পেছন থেকে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। তুমি এখানে কেনে এসেছো? রিফাত ভয় পেছনে ঘুরে দেখল, মন্দিরের এক কোণে এক বিশাল ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়ার
মানুষের মতো, কিন্তু তার চোখ থেকে আগুনের মতো আলো বের হচ্ছিল। আমি আমি শুধু এই জঙ্গলের রহস্য জানতে চেয়েছি। কাঁপা কণ্ঠে বলে উঠল। ছায়াটি হেসে বলল, এই মন্দিরের রত্ন শুধু জঙ্গলের প্রাণশক্তি নয়, এটি অভিশপ্ত। যারা লোভ নিয়ে এসেছিল তারা চিরতরে এখানে হারিয়ে গেছে। কিন্তু তুমি লোভী নও, তুমি কৌতূহলী, তাই তোমাকে যেতে দেব। তবে মনে রেখো, এই জঙ্গলের রহস্যকে সম্মান করো। রিফাতের মনে হলো মন্দিরের চারপাশ থেকে কেমন যেন ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। মেঝে কাঁপতে লাগলো। ছায়াটি আবার গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে বেশি সময় কাটালে জঙ্গল তোমাকে আটকে রাখবে। বেরিয়ে যাও যতক্ষণ সময় আছে। রিফাত আর সময় নষ্ট করলো না। সে দ্রুত মন্দির থেকে বেরিয়ে পড়ল। বাইরে এসে সে দেখল সূর্য পশ্চিমে হেলে পড়েছে। চারপাশে হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেল। পথ খুঁজে বের করা সহজ ছিল না। জঙ্গল তাকে মনে হচ্ছিল আরও বেশি অচেনা।